আমরা যদি এই কন্ট্রোলিং ডিভাইসের ভেতরে দেখি তাহলে এই কন্ট্রোলিং ডিভাইসের যে সুইচগুলো আমরা ব্যবহার করি এই সুইচগুলো বাজারে বেশ মানে ছোট ছোট নামে প্রচলিত আছে। সেই ছোট ছোট নামগুলো হচ্ছে এসপিএসটি, এসপিডিটি, ডিপিএসটি, টিপিএসটি। এই যে ছোট ছোট নাম বা নিক নেম, এখান থেকে আমরা যদি ফুল মিনিং জেনে নিই বা অর্থটা জেনে নিই তাহলে আমরা এটা দ্বারা কোন সুইচকে বোঝাচ্ছে সেটা খুব সহজেই বুঝতে পারবো। যেরকম এসপিএসটি, এসপিএসটি মানে হচ্ছে সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো সুইচ, অর্থাৎ এই সুইচটা একটা তারকে শুধুমাত্র সংযোগ করা এবং বিচ্ছিন্ন করার কাজে ব্যবহার করা হয়। সচরাচর 5 অ্যাম্পিয়ারের চাইতে বেশি কারেন্ট এটাকে ব্যবহার করা হয় না, অর্থাৎ সাপ্লাই যদি 5 অ্যাম্পিয়ারের চাইতে কম কারেন্ট থাকে তখন কেবলমাত্র সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো এই সুইচটি ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে এসপিডিটি, এসপিডিটি মানে হচ্ছে সিঙ্গেল পোল ডাবল থ্রো। সিঙ্গেল পোল ডাবল থ্রো সুইচটাও মূলত একটা তারকে সংযোগ করা এবং বিচ্ছিন্ন করার কাজে ব্যবহার করা হয়, কিন্তু এটা ব্যবহার করা হয় মূলত কোনো একটা বাতিকে দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ করার জন্য। অনেক সময় দুইটি ঘরের মাঝে একটা বাথরুম থাকে, তো বাথরুমের যে সুইচটা সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য দুইটি রুম থেকে যেন অন বা অফ করা যায়, এই ধরনের কাজের ক্ষেত্রে সচরাচর সিঙ্গেল পোল ডাবল থ্রো এই সুইচটি ব্যবহার করা হয়। এরপরে আমরা দেখছি ডিপিএসটি, ডিপিএসটি অর্থ হচ্ছে ডাবল পোল সিঙ্গেল থ্রো, অর্থাৎ দুইটি তারের মধ্যে সংযোগ স্থাপনের জন্য এই সুইচটি ব্যবহার করা হয়, অর্থাৎ এই সুইচের সাথে দুইটি তারকে সংযোগ করা যায় এবং 5 অ্যাম্পিয়ারের চাইতে যদি বেশি কারেন্ট প্রবাহ করার প্রয়োজন হয় বা নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয় তাহলে ডাবল পোল সিঙ্গেল থ্রো এই সুইচটি ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে টিপিএসটি অর্থাৎ ট্রিপল পোল সিঙ্গেল থ্রো। ট্রিপল পোল সিঙ্গেল থ্রো এই সুইচটা তিনটা তারের মাঝে এই সুইচকে সংযোগ উপযোগী করার জন্য এই সুইচটা ব্যবহার করা হয়, অর্থাৎ তিনটা তারকে এই সুইচের সাথে সংযোগ করা হয়। এটা সচরাচর 3 ফেজ এসি সার্কিটে ব্যবহার করা হয়, অর্থাৎ যদি কোনো সার্কিটে 3 ফেজ এসি সাপ্লাইয়ের প্রয়োজন হয় তখনই কেবলমাত্র ট্রিপল পোল সিঙ্গেল থ্রো এই সুইচটা ব্যবহার করা হয়। তাহলে আমরা বৈদ্যুতিক নিয়ন্ত্রণ যন্ত্রে আসলাম হচ্ছে কন্ট্রোলিং ডিভাইসে, এবং কন্ট্রোলিং ডিভাইস সম্পর্কে অনেকগুলা সুইচের নাম আমরা জানলাম এবং সে সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করলাম। এবং এই যে কিছু নিক নেম আছে বা শর্ট নেম আছে, এই শর্ট নেম দ্বারা কোন সুইচকে বোঝানো হয় সেই বিষয়টি আমরা বুঝতে পারলাম। এখন এ পর্যন্তই, আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকিটুকু আলোচনা করব। আসসালামু আলাইকুম।